অনেক সময় দেখা যায় যে অনেক বাবা মাই আমাদের কাছে আসেন যে তার বাচ্চা কথা বলছে না বা স্পষ্ট করে কথা বলছে না। তো এটা অবশ্যই আপনাদেরকে লক্ষ্য করতে হবে। অনেক সময় অনেক বাবা মা আছে ব্যাপারটাকে তেমনভাবে গুরুত্ব দেন না, আবার অনেকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেন। হ্যাঁ, ব্যাপারটা অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা বাচ্চা সময়ে বা বয়সে ঠিকভাবে কথা বলছে কিনা এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। একটা স্বাভাবিকভাবে একটা 6 মাসের বাচ্চা সে মুখে আ উ শব্দগুলো করবে, এটা তার জন্য স্বাভাবিক, এবং সে মায়ের মুখের দিকে তাকিয়ে হাসবে, এটাকে আমরা বলি যে আই কন্ট্যাক্ট। এবং 9 থেকে 10 মাসে গিয়ে সে মা, মামা, বাবা এই শব্দগুলো করবে, এটা সে না বুঝেই করবে, কিন্তু এই সাউন্ডগুলো সে করবে। এবং 1 বছরের মাথায় গিয়ে সে 8টা থেকে 10টা স্পষ্ট শব্দ উচ্চারণ করতে পারবে, যেটা মিনিংফুল শব্দ। এবং সে যখনই 15 থেকে 18 মাসে যাবে তখন সে 2টা শব্দ জোড়া লাগিয়ে বলতে পারবে, যেমন পানি দে, ভাত দে, এই ধরনের কথাগুলো সে বলতে পারবে। এবং 2 বছরের মাথায় গিয়ে সে আরও কিছু শব্দ, সে ধরেন 20 থেকে 50টা শব্দ এবং নতুন নতুন শব্দ শিখতে পারবে। এবং বাচ্চা চোখের দিকে তাকিয়ে কথা বলছে কিনা এই ব্যাপারটাও খেয়াল করতে হবে। এই সমস্যাগুলো কেন হচ্ছে? এই সমস্যাগুলো হওয়ার মূল কারণ হচ্ছে আজকাল বেশিরভাগ পরিবারই হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। সেখানে দেখা যায় যে মা একাই বাচ্চাকে লালন পালন করছে এবং মা ঘরের বিভিন্ন কাজে ব্যস্ত থাকছেন, যে বাচ্চার সাথে যে সময় মতন যে ইন্টারাকশন করার তিনি সময় পাচ্ছেন না। এখন এই বাচ্চা যখন, আসলে আমরা বলি যে বাচ্চা যখন একদম কিছুই বোঝে না, 1 মাস 2 মাসেরই যখন বয়স থাকে, যখন মা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বাচ্চাকে, সেই সময়ও মা বাচ্চার সাথে কথা বলতে হবে, বাচ্চার সাথে ইন্টারাকশন করতে হবে। সে হয়তো কিছুই বুঝছে না, সে হয়তো মায়ের মুখের দিকে তাকিয়েই থাকবে, কিন্তু তারপরেও বাচ্চার সাথে কথা বলতে হবে। এবং এরপরে আস্তে আস্তে যে ছোট ছোট যে ছড়াগুলো, আমরা ছোটোবেলায় যে ছড়াগুলো আমাদের দাদি নানিরা আমাদের সাথে বলতেন, সেই ছড়াগুলো বারবার করে বাচ্চার সাথে বলতে হবে। বাচ্চার সাথে বিভিন্ন ধরনের খেলা, যেমন হাততালি দেওয়া, তারপরে ফুকি ফুকি খেলা, এই খেলাগুলো খেলতে হবে। তাহলে বাচ্চার সাথে মার যে ইন্টারাকশন, আই কন্ট্যাক্ট, সেই কাজগুলো করতে হবে। শুধু মাই না, পরিবারের অন্যান্যদেরও এই ব্যাপারগুলো নিয়ে মাকে সাহায্য করতে হবে। আর আরেকটা সবচেয়ে বড় সমস্যা যেটা এখন আমাদের এই আধুনিক যুগে, সেটা হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল ফোনের ব্যবহারটা কমাতে হবে এবং বাচ্চাদের হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না, কারণ মোবাইল ফোন একটা কাজের জিনিস। সেটা বাচ্চা যত বেশি ফোন, টেলিভিশন, কম্পিউটার, এই ডিভাইসগুলোতে আসক্ত হবে, বাচ্চার জগৎটা তখন ওই ফোনের মধ্যেই চলে যাবে। মানুষের সাথে যে একটা সামাজিক যে বন্ধন, সামাজিক যে ইন্টারাকশন, সেটা থেকে বাচ্চা দূরে চলে যাবে এবং সে যে কার্টুনে সেই কথাগুলো বলতে থাকবে, কিন্তু এই কথাগুলো আসলে কোনো মিনিংফুল শব্দ না। এই ব্যাপারগুলো আপনাদেরকে লক্ষ্য করতে হবে। এই জিনিসগুলোর পাশাপাশি একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আপনার বাচ্চা কানে শুনছে কিনা এবং আপনার বাচ্চার মুখে কোনো জিহ্বায় অথবা তালুতে কোনো সমস্যা আছে কিনা, এই জিনিসগুলো আপনাকে দেখে নিতে হবে। এই জন্য আপনার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তাহলে যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং বাচ্চার ব্যাপারে, এই ব্যাপারে যে খুব উদ্বিগ্ন হতে হবে সেটাও না, আবার একবারে আপনি চিন্তামুক্ত থাকবেন তাও না। আপনি প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং বাচ্চা এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন এবং বাচ্চা সুস্থ থাকুক, সেটাই আমরা কামনা করি। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা আছে। এই 3D কি? 3D মূলত ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন, আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে, এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক। তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।